২০০০ সালের ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সেদিন বিকেলে ঢাকার মধ্যবাড্ডা এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা, যা মুহূর্তেই শহর জুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। ঘটনার কেন্দ্রে ছিলেন ডলি সায়ন্তনী। তখন তুমুল জনপ্রিয় গায়িকা তিনি। রংচটা জিন্স, ক্যাম্পাসের তরুণদের মুখে মুখে। ঘটনাটি কি ঘটেছিল? তখন ডলি সায়ন্তনীর সঙ্গে তার প্রথম স্বামীর ছাড়াছাড়ি হয়ে গেছে। রবি চৌধুরীর সঙ্গে সম্পর্ক চলছে। আগের ঘরের একটি মেয়ে আছে, নাম কথা। তাকে নিয়ে ডলি সায়ন্তনী স্কুল থেকে রামপুরার বাসায় ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তিনি নিজেই। বাসায় আসার পথে মধ্যবাড্ডা এলাকায় তার গাড়িটি একটি শিশুকে চাপা দেয়। শিশুটি সামনের চাকায় লেগে গাড়ির নিচে পড়ে যায়। এরপর পেছনের চাকাটি তার গায়ের উপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। শিশুটির নাম ছিল রকি। সে আলাতুন্নেসা স্কুলের ৩য় শ্রেণীতে পড়ত। তার বাবা খলিলুর রহমান ছিলেন সৌদি প্রবাসী। দুই ভাইয়ের মধ্যে রকি বড়, থাকত দক্ষিণ বাড্ডায়। বাড্ডার রাস্তায় এমনিতেই লোকজনের চলাচল বেশি। তারা শিশুকে চাপা পড়তে দেখে গাড়িটি আটক করে। লোকজন ডলিকে নামতে বললেও তিনি কোনোভাবেই গাড়ি থেকে নামছিলেন না। এরপর লোকজন তাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনেন। অবস্থা বেগতিক দেখে ডলি ফোন করেন তার বন্ধু রবি চৌধুরীকে। একটু পরে রবি ঘটনাস্থলে আসেন। তিনি এসেই বাচ্চার কিছু হয়নি বলে চিৎকার চেঁচামেচি শুরু করেন। এতে লোকজন আরও ক্ষেপে যায়। তারা ডলিকে আটক এবং রবিকে মারধর করেন। পথচারীরা বাচ্চাটাকে হাসপাতালে পাঠিয়ে ডলির গাড়ি আলাতুন্নেসা স্কুলের ভেতরে নিয়ে রাখে। লোকজনের ভিড়ে বাড্ডার মূল সড়ক বন্ধ হয়ে যায়। যথারীতি খবর চলে যায় পুলিশের কাছে। অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যায় পুলিশ। কিন্তু স্থানীয়দের অভিযোগ ছিল পুলিশ শুরু থেকেই ডলির পক্ষ নেয়। জনতাকে শান্ত করার বদলে উল্টো তাদের ওপর লাঠিচার্জ করে, ছোড়ে কাঁদানে গ্যাস। উত্তেজিত মানুষ তখন পাল্টা আক্রমণ চালায়। ২ ঘন্টারও বেশি সময় ধরে চলে সংঘর্ষ। ডলি সায়ন্তনীর গাড়ি তখন লোকজন স্কুলের ভেতরে রেখে দিয়েছিল। পরে ক্ষুব্ধ জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পুরো বাড্ডা এলাকা তখন রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ কোনোভাবে ডলি ও রবিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে তাদের বসানো হয় ওসির কক্ষে। গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে ডলি জানান সব গাড়ির ভেতরেই ছিল, পুড়ে গেছে। রাত 10টার পর থানার ভেতরে ডলির সমর্থক কিছু যুবক এসে উপস্থিত হয়। তখন সাংবাদিকদের জোর করে বের করে দেওয়া হয়। কিছুক্ষণ পর নিহত শিশুর চাচা আব্দুল আওয়ালকে হাজির করা হয় এবং তার নামে মামলা নেওয়া হয়। দণ্ডবিধির ৩০৪ ধারায় দায়ের হয় সেই মামলা। পরের দিন শুক্রবার সকালে আলাতুন্নেসা স্কুল মাঠে হয় রকির জানাজা। হাজার হাজার মানুষ সেখানে অংশ নেয়। জানাজা শেষে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা সড়কে ব্যারিকেড দিলে পুলিশ আসে এবং জানায় ডলি সায়ন্তনীকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে দুপুরের দিকেই খবর আসে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। পুলিশ কিছুদিন পর চূড়ান্ত প্রতিবেদন দিয়ে জানায় ডলি সায়ন্তনীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি মামলা থেকে অব্যাহতি পান। তখনই নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। নিহত শিশুর পরিবারকে মোটা অঙ্কের টাকা দিয়ে মীমাংসা করা হয়েছে। দীর্ঘ ২ দশক কেটে গেছে, কিন্তু প্রতিদিনই সড়কে রকির মতো কোনো না কোনো শিশু, তরুণ বা বৃদ্ধ প্রাণ হারাচ্ছে। সেদিনের ক্ষোভ, বিক্ষোভ আর আর্তনাদ সময়ের ধুলায় চাপা পড়লেও প্রশ্ন থেকে যায়, এই মৃত্যুই কি শুধুই ভাগ্যের খেলা, নাকি বিচারহীনতার এক নির্মম চিত্র? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।